আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানকে গুলি করে খুনের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য উত্তর 24 পরগনার গুমায়। মৃত উপপ্রধানের বাড়িতে দেখা করতে এসে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগর খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 2, তদন্তে অশোকনগর থানার পুলিশ। থমথমে অশোকনগর। সোমবার সকালে এলাকায় পুলিশ মোতায়েন। উত্তর 24 পরগনার গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের অভিযোগ। সূত্রের খবর, এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন বিজন দাস। পরবর্তীতে তিনি উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দলের সূত্রপাত। সোমবার মৃত উপপ্রধানের বাড়িতে দেখা করতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক নারায়ণ গোস্বামী। অভিযুক্ত গৌতম দাসের শাস্তির দাবি বিধায়ক নারায়ণ গোস্বামীর। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল বিধায়কের। এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস, সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা এই কথা বলছেন। এবং আমরা মনে করি যে পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং আমরা মনে করি 24 ঘন্টার মধ্যে এসপির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, রবিবার রাতে এক বন্ধুর বাড়ি যান বিজন দাস। সেখানে স্থানীয় এক জমি ব্যবসায়ী গৌতম দাস সহ বেশ কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজনবাবু। আচমকাই এক দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বলে অভিযোগ। গুলি লাগে মাথায়। তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাসতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। 2003-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল, তারপরে এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, তারা গুলি করেছে, তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা, দাবি বিজেপির। তৃণমূলের এখন গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে এইভাবেই প্রাণ হারাতে হবে। মানে তোলাবাজি নিয়ে যাদের দ্বন্দ্ব এবং যে দলের নীতি আদর্শ নেই, তারা এইভাবেই খুনের মাধ্যমেই তারা রাজনীতিটা পশ্চিমবঙ্গে যে চালু করেছে, তারই ফলশ্রুতি এই ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ। বারাসাত থেকে ভক্তি দাসের রিপোর্ট, কলকাতা টিভি।